আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি আমার নেইবারদের স্ন্যাক্সের জন্য ইনভাইট করেছিলাম। তো আমি আজকে স্ন্যাক্সে কি আইটেম রেডি করব তার জন্য আমি একটা মেনু এখানে আগে লিখে নিচ্ছি। আমি এখানে মেনু রেডি করছি আর চিন্তা করছি যে আমার বাসায় কি আছে আর কি আমাকে কিনতে হবে। তার জন্য আমাকে আবার বাইরে যাওয়া লাগবে। তো আমার মেনু রেডি। আমি এখানে 10টা আইটেম রেডি করেছি। দেখা যাক কত দূর আমি কমপ্লিট করতে পারি। এরপর আমরা বেরিয়ে পড়লাম, আমি আর আমার বেবি। আমরা বাজার করতে বেরিয়ে পড়লাম। আমাদের পাশাপাশি একটা সুপার শপ আছে, তো আমরা সেই সুপার শপে গিয়েছি আমার বেবিকে নিয়ে। আর ও তো মহা খুশি, বাইরে গেলেই ও অনেক বেশি খুশি হয়। তো আমার এখানে ক্যাপসিকামের দরকার ছিল, আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। তারপর আমি বাজার করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি পুডিং বানানোর জন্য দুধটাকে জাল দিয়ে নিচ্ছিলাম। আর এই সাইডে আমি বুট ভিজিয়ে দিয়েছি। তো পুডিংয়ের দুধ অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছিলাম এখানে, যেহেতু আজকে আমি ক্যারামেল পুডিং বানাবো। তো আমি ক্যারামেলটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। ক্যারামেলটা ঢালার সাথে সাথেই এটা জমাট বেঁধে যায়, এই জন্য খুব ফাস্ট করা লাগে। আর আমি আজকে পুডিংটা রাইস কুকারে দিয়েছি। আর এইদিকে আমি আমের লাচ্ছি বানানোর জন্য আমটাকে আগে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। আমি আম দিয়েছি 2টা কাঁচামরিচ, আর দিয়েছি সামান্য একটু লবণ। দিয়েছি একটু বেশি করে চিনি, যেহেতু আমটা অনেক বেশি টক, জন্য আমি একটু বেশি চিনি দিয়ে নিয়েছি। আমি পানি দিয়ে নিচ্ছি। আমার এখানে একটু পানির পরিমাণ বেশি হয়ে গিয়েছিল, যার জন্য আমটা ভালো মতো ব্লেন্ড হচ্ছিল না, অনেক টাইম লাগছে। এরপর আমি বারবিকিউ চিকেনের জন্য, না এটা আমি স্যান্ডউইচ করতে যাচ্ছিলাম, তার জন্য হচ্ছে আমি যেহেতু চিকেন স্যান্ডউইচ করবো এই জন্য চিকেনটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছিলাম। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 থেকে 3 ঘন্টা পরে আমি এটা বের করেছি। এই ব্রেডটা আমি বের করেছি, সাথে আমি মেয়োনিজ আর টমেটো সস বের করে নিয়েছি। এখন স্যান্ডউইচ তৈরি করার পালা। এখানে আমি চিকেনটাকে ভালো মতো ভেজে নিয়েছি, আর ব্রেডের সাইড থেকে যেগুলো আছে ওগুলোকে আমি কেটে নিচ্ছি। চিকেনটা এরকম পোড়া হয়ে আসলে আমি চুলাটা অফ করে দিব। আর আমি কিছু শসা কেটে নিচ্ছি। আর ওই চিকেনটাকে আমি একটু ছাড়িয়ে তার সাথে মেয়োনিজ আর টমেটো সস মিক্স করে নিচ্ছি। আর ব্রেডের গায়ে আমি মেয়োনিজ দিয়ে নিচ্ছি।
এখন স্যান্ডউইচগুলো ভালো মতো ভেজে নেওয়ার পালা। আমি কয়েক সেকেন্ড স্যান্ডউইচটা ভেজে নিব। কয়েক সেকেন্ড পর বাকিগুলো আমি রেকর্ড করতে পারিনি, যেহেতু একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, এজন্য বাকি আইটেমগুলো আমি রেকর্ড করতে পারিনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। এখানে আমি চিকেন চাউমিন বানিয়েছিলাম, সেটাই সার্ভ করে দিচ্ছি। আর এখানে ফুচকা ছিল, চটপটি ছিল। ফুচকাটাও অনেক বেশি মজা হয়েছিল। এটা ছিল চটপটি। এটা হচ্ছে সেই স্যান্ডউইচটা, চিকেন স্যান্ডউইচ। আর আমি চিকেন শাসলিকও বানিয়েছিলাম, যেটা খুবই বেশি ইয়ামি হয়েছিল।